আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো এই তো নতুন একটা দিনই হচ্ছে। আজ বাসায় যাই করলাম, আজ টুকটাক কিছু কিছু রান্না বা কিছু কাজ শেয়ার করে থাকি প্রতিদিন। তো আজ হচ্ছে থামকুনি পাতা আর কিছু ধনিয়া পাতার একটু ভর্তা করলাম। তো এক মুঠো হচ্ছে থামকুনি পাতা, এক মুঠো হচ্ছে ধনিয়া পাতাকে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপর হচ্ছে লবণ দিয়ে একটু ভালোভাবে হাতে মেশ করে নিলাম যাতে মোলায়েম হয়। তো প্রথমে মোলায়েম করে তারপরে হচ্ছে আমি এ কয়েক টুকরো হচ্ছে আলু সিদ্ধ করে নিলাম আরকি। থামকুনি পাতার ভর্তাটা যদি আলু দিয়ে করেন তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে আরকি। ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সবকিছু তৈরি করে নিলাম। তো এই তো আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি আরকি। তো এই তো আলুগুলো ম্যাশ হয়ে গেল, আমার ভর্তার তৈরি সব প্রসেস রেডি। তো আমি হচ্ছে আ শুকনো মরিচ, তারপরে হচ্ছে মাছ, কয়েক টুকরো মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়ে রেডি করে রাখলাম। তারপরে এই তো সবকিছু রেডি। তো এই তো আমার হয়ে গেছে। এখন আলুটা ম্যাশ করে এখন ভালোভাবে থামকুনি পাতা আর হচ্ছে ধনিয়া পাতার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব আরকি। দেওয়ার পরে হচ্ছে যা যা রেডি করে রেখেছি উপকরণ সবগুলোই দিয়ে নিব আর। তো এই তো দেখুন আমি একদম ভালোভাবে সবগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি সবকিছু দিব। তো এই তো দেখুন এখানে হচ্ছে আমি হচ্ছে মাছ কাটা থেকে ছাড়িয়ে নিলাম। তারপর হচ্ছে শুকনো মরিচ, তারপর শুকনো মরিচের ঝাল একটু কম সেজন্য একটু কাঁচামরিচও টেলে নিলাম, নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো হয়ে গেছে। তো সরিষার তেল এর সঙ্গে দিলাম, দিয়ে হচ্ছে আবারও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। লবণ তো পরিমাণ মতোই দিতে হবে। তো লবণটাও সব কিছু দিয়ে হচ্ছে ভর্তাটা তৈরি করে নিলাম। কিন্তু অনেক স্বাদ হলো, গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগলো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।